বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি গেল এক সপ্তাহে দেশের আলোচিত কিছু খবর। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। সূর্যোদয়ের পরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা প্রকাশ করেন তারা। সকাল ৭টার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ করার পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। এরপর স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফুলেল শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হসপিটালে। তবে ৩ দিন পেরিয়ে গেলেও ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। কৃত্রিমভাবে চলছে শ্বাস প্রশ্বাস। হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের পর তার সবশেষ শারীরিক অবস্থা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক। অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে এবং সেটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে এবং 4 লিটার ইউরিন আউটপুট, সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। এদিকে ওসমান হাদির উপর হামলায় ব্যবহার করা মোটরসাইকেল মালিকসহ সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান। আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে আমরা চেষ্টা করছি সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, যুব ও ক্রীড়াতে ডক্টর আসিফ নজরুল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান। তাদের প্রতিহত করব। রোববার দায়িত্ব পাওয়া মন্ত্রণালয়গুলোতে যান এই 3 উপদেষ্টা। কথা বলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। এ সময় ওসমান হাদির উপর গুলি, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।